10 ইউনিয়ন ও পৌরসভা নিয়ে গঠিত দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ছোট বড় মিলে এবারে 137টি মণ্ডপে পালিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এর মধ্যে ব্যতিক্রমী হওয়ায় সবার নজর কেড়েছে দক্ষিণ কৈবত্যপাড়া সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপ। ঐতিহ্য ধরে রাখতে ভারতীয় প্রযুক্তির আদলে এবারে রোবোটিক্স পদ্ধতি ব্যবহার করা হয়েছে এখানে। থিম সং এর মাধ্যমে দেবী দুর্গার আগমন থেকে অসুরের বধ পর্যন্ত পুরো প্রক্রিয়া দেখানো হচ্ছে রোবোটিক্স পদ্ধতিতে। এক নজর দেখতে পার্শ্ববর্তী বিভিন্ন জেলা উপজেলা ছাড়াও দূর দূরান্ত থেকে এই মণ্ডপে আসছেন ভক্ত অনুরাগী ছাড়াও দর্শনার্থীরা। ব্যতিক্রমী এই আয়োজনে খুশির কথা জানিয়েছেন তারা। এখানে ব্যতিক্রম পূজা হয় দেখার জন্যই আমরা আসছি রোবোটিক্স মাধ্যমে। এই কারণে দেখে খুব আনন্দ লাগলো এবং ভালো লাগলো। এই দুর্গাপূজা দেখার জন্য মনমতপুরে রংপুর শহর থেকে আসছি। আর 10 বছরের ঐতিহ্য ধরে রাখতে ব্যতিক্রমী রোবোটিক্স পদ্ধতির মাধ্যমে পূজার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজক কমিটি। এখানে দেবী দুর্গার আগমন থেকে মহিষাসুর বধ পর্যন্ত সব কিছু আমরা রোবোটিক্স পদ্ধতিতে দেখিয়ে থাকি, যার ফলে দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসে এবং এই পূজা উপভোগ করে। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি কেউ যেন গুজব ছড়াতে না পারে এজন্য প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের এই কর্মকর্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বা মিডিয়াতে কেউ যাতে গুজব ছড়িয়ে কোনো জনগণকে বিভ্রান্ত না করতে পারে সে বিষয়ে আমরা তৎপর রয়েছি। এখন পর্যন্ত কোনো জায়গাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, আমরা সদা প্রস্তুত রয়েছি। আব্দুল্লাহ আল মামুন, মাই টিভি, পার্বতীপুর।